চাঁপাইনবাবগঞ্জে আমের ফ্রুট ব্যাগের তীব্র সংকট দেখা দিয়েছে। বাজারে চাহিদা মতো ব্যাগ মিলছে না, যা আবার মিলছে তা আবার বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। এতে আম রক্ষা এবং ভালো মান বজায় রাখা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে মিরের খৈলান এলাকার আম বাগান থেকে যুক্ত হয়েছেন সোহান মাহমুদ। সোহান, আমের মৌসুমে কেন ফ্রুট ব্যাগের সংকট দেখা দিয়েছে বাজারে? এ নিয়ে কৃষকরা কি বলছেন বা যারা চাষিরা আছেন, বাগান মালিকরা, তারা কি বলছেন? রসুন আমের রাজ্য হিসেবে পরিচিত এই চাঁপাইনবাবগঞ্জ, এখানে প্রায় ৩৭ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এখানকার অর্থনীতিও কিন্তু টিকে থাকে এই আমের উপর নির্ভর করেই। এখন আমের বাগানগুলোতে একদম আমে ভরপুর হয়ে উঠেছে, চাষিরা ব্যস্ত রয়েছেন কর্মচাঞ্চল্যতায়। তবে চাষিদের অভিযোগ যে আমগুলোতে ফুড ব্যাগিং তারা ব্যবহার করেন। ফুড ব্যাগিং ব্যবহার করলে আসলে আমের রক্ষণাবেক্ষণ ভালো থাকে, আমের রং সুন্দর হয়, এতে কিন্তু বাজারে ব্যাপক চাহিদাও বাড়ে, সেক্ষেত্রে তারা ফুড ব্যাগ ব্যবহার করে। তবে এবার যে ঘটনাটি ঘটেছে, প্রথম থেকে আসলে বাজারে ফুড ব্যাগ সংকট হয়েছে, তীব্র সংকট হয়েছে। কারণ যে ব্যাগগুলো একটির দাম ৩ থেকে ৩.৫ টাকা হয়ে থাকে, তা এখন বিক্রি হচ্ছে ৬ থেকে ৭ টাকায়, অর্থাৎ দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। এতেও কিন্তু অনেক চাষি পাচ্ছেন না এই ফুড ব্যাগ, সেক্ষেত্রে তারা ভোগান্তিতে পড়েছেন। কীটনাশক খরচ বেড়ে যাচ্ছে, এতে কিন্তু তাদের যে উৎপাদন ব্যয় এটি কিন্তু বাড়ছে। আমরা বারবারই কথা বলছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে, তারা বলছেন এই চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২৫ কোটির বেশি ফুড ব্যাগ ব্যবহার হয়। এতে কিন্তু আমের কালার এবং রং সবগুলোই সুন্দর থাকে। তবে এবার ঘটেছে ভিন্ন ঘটনা, চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে ১০ কোটির কম আসলে ব্যাগ এসেছে, সেক্ষেত্রে অর্ধেকের কম ব্যাগ আসায় আসলে ভোগান্তিতে পড়েছেন এখানকার চাষিরা। আমরা যে বাগানটিতে দাঁড়িয়ে আছি, এই বাগানটিতে বেশ কিছু আমের জাত রয়েছে। আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি এটি লক্ষণভোগ আম, আর পাশে যেগুলো রয়েছে সেগুলো হিমসাগর। এই আমগুলো কিন্তু আর প্রায় ২০ থেকে ২৫ দিন পরই বাজারে উঠবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এই আমগুলোতে মূলত ফুড ব্যাগ ব্যবহার করা হয় না। আশিনা এবং রূপালি এছাড়াও কাটিমন জাতের যে দামি আমগুলো থাকে সেগুলোতে আসলে এই ফুড ব্যাগ ব্যবহার হয়। তবে এবার আসলে দুশ্চিন্তায় পড়েছেন, ঠিকঠাক আম উৎপাদন করতে পারবেন কিনা এখানকার চাষিরা, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আমরা যে বাগানটিতে রয়েছি, এই বাগানটি রফিকুল ইসলাম নামে এক চাষি, তার সঙ্গে আমরা সকাল থেকে কথা বলছিলাম। তিনি বলছেন এবার আসলে একটি সিন্ডিকেট আটকে রেখেছে এই ফুড ব্যাগ বেশি দামে বিক্রি করার কারণে। কিছু করে বাজারে নিয়ে আসছে তারা, সিন্ডিকেটের মাধ্যমে সেগুলো দ্বিগুণের বেশি দামে বিক্রি করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এতে তাদের যেমন একদিকে বাড়ছে উৎপাদন ব্যয়, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উৎপাদন ব্যয় বাড়ার কারণে আসলে আমের দাম কিন্তু কয়েক বছর ধরেই একেবারেই কম, ১,০০০ টাকা থেকে ১,৫০০ টাকায় মনে আম বিক্রি হচ্ছে। এতে কিন্তু তাদের খরচই পড়ে যাচ্ছে ৯০০ থেকে ১,০০০ টাকা। এক্ষেত্রে তাদের আরও উৎপাদন ব্যয় রয়েছে, যেমন কীটনাশক, সার, সব মিলিয়ে আসলে ১,৪০০ টাকার বেশি লোকসান গুনবেন বলে আমাদেরকে সেই চাষি কিন্তু জানাচ্ছিলেন। আমরা এই আম সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যেহেতু সংকট দেখা দিয়েছে, তারা বিভিন্ন কোম্পানির সাথে যারা এই প্রক্রিয়াজাত করে এই ব্যাগগুলো, তাদের সঙ্গে যোগাযোগ করছেন, সমন্বয় করে আসলে তারা বলছেন যে এবার এই সংকট দূর করা হবে। তবে মাঠ পর্যায়ে আসলে সে চিত্র একেবারেই ভিন্ন। মাঠ পর্যায়ে চাষিরা একদম হতাশাগ্রস্ত হয়ে দোকানে দোকানে ঘুরছেন এই ব্যাগ কেনার জন্য, তবে পাচ্ছেন না। রসন, এই ছিল আমার কাছে ফুড ব্যাগ নিয়ে সবশেষ পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জে ফ্রুট ব্যাগের তীব্র সংকট দেখা দিয়েছে, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সোহান মাহমুদ।